সেটা হচ্ছে যে এই যে আপনার উদ্ভাবনী চিন্তা ভাবনা সেটা কিভাবে এলো? না, আমি মূলত একজন শিক্ষক। আমি কিছুদিন থেকে পড়ানোটা বন্ধ করেছি। আমি একটু টিউটার ৩৫ বছর টিউশন করছি। তারপরে আমার ভাবনা হলো যে বিকল্প কি করা যায়। আমাদের চারিদিকে যে চাষিরা চাষ করছে, দীর্ঘদিন যাবৎ গতানুগতিক চাষ করছে। পেয়ারা চাষ যে আমাদের এলাকায় টুকিটাকি হয় না, দু একটা গাছ মানুষের থাকে না তা নয়, কিন্তু পেয়ারা চাষ করলে তো হবে না, চাই চাষির মুক্তি। সেই জন্যে আমি পেয়ারার মধ্যে এটা একটা বিদেশি জাত, জাতটার নাম হচ্ছে গোল্ডেন এইট। এই পেয়ারার যে বেয়ারিং সেটা অসাধারণ, পেয়ারার সাইজ সেটা খুবই সুন্দর। 400 থেকে 700 পর্যন্ত পেয়ারা ওজন হতে পারে এবং 4 মাস গাছ লাগানো 4 মাস পর থেকেই পেয়ারা গাছে কিন্তু শুরু হয়ে যাবে, মানে আমরা রাখতে শুরু। আপনার এই বাগান কতদিন আগে লাগিয়েছেন? আমার এই পেয়ারা বাগানের আজকে একদম 1 বছর হলো। এই বর্ষপূর্তিতে আজকে প্রথম আমার জমির ভিডিওটা হচ্ছে এবং 1 বছর পূর্ণ হলো। 1 বছরের গাছে যদি পেয়ারা দেখা যায় সেটা আমাদের অবাক করবেই। আচ্ছা, আপনার এই বাগানে কি কি জাতের পেয়ারা আছে? আমার শুধু গোল্ডেন এইট আছে, কারণ যতগুলো পেয়ারা আছে তার মধ্যে আরও ভালো জাতের পেয়ারা আছে, কিন্তু এই পেয়ারাটা মার্কেটে গেলে অন্যান্য যে কোনো পেয়ারার থেকে 20 টাকা পর্যন্ত বেশি দামে যেহেতু বিক্রি হবে, নামটার সঙ্গে এই পেয়ারার কালারের একটা সম্পর্ক আছে। গোল্ডেনের সঙ্গে গোল্ডেন এইটের একটা নামের পেয়ারাটা যখন সামঞ্জস্যতা পাকবে আছে। তখন তার বডির ওপরে, তার ত্বকের উপরে একটা গোল্ডেন কালার চলে আসবে, ফলে অত্যন্ত সুন্দর। এই পেয়ারাটা আপেলের ক্রস থেকে তৈরি হয়েছে, বিদেশি পেয়ারা, এটা থাইল্যান্ডে তৈরি হয়েছে। দুর্দান্ত সাইজের পেয়ারা। আচ্ছা, আপনি এটাকে বাইন্ডিং ক্যারিতে করে রেখেছেন কেন? ক্যারিতে রাখার কারণ হচ্ছে যে ক্যারি করলে ছোট ছোট অনেক পেয়ারা নদিয়া, উত্তর চব্বিশ পরগনায় চাষ আছে, তারা ক্যারি করে না। তাদের যে দীর্ঘদিনের পেয়ারা চাষ করছে, তারা খাজা পেয়ারা, বিভিন্ন ধরনের পেয়ারা চাষ করে, তাদের পেয়ারা ভলিউম খুব ছোট, সেই কারণে তারা করে পর্তা করতে পারে না। আমার এটা করার কারণ হচ্ছে যে 1, কীটনাশক যেন পেয়ারা গায়ে না লাগে, 2, বাইন্ডিং করলে পোকা মাকড় নানার হাত থেকে রক্ষা পাবে, পেয়ারার কালারটা ভালো হবে। পেয়ারা কিন্তু বাইন্ডিং করলে দ্রুত গ্রোথ হয়, মানে পেয়ারা দ্রুত বড় হয়। এই কারণেই পেয়ারাটাকে বাইন্ডিং করা হয়েছে, যেন মানুষ একটা ফ্রেশ ফল খেতে পারে। খুব সুন্দর চিন্তা ভাবনা। তো এ ফল না, এ হচ্ছে মহা ঔষধি গুণসম্পন্ন এক ফল, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং ফাইবার সমৃদ্ধ। আপনারা সবাই জানেন যে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে থাকা যে এলডিএল ব্যাড কোলেস্টেরল, সেই কোলেস্টেরলকে দূর করে এবং গুড কোলেস্টেরল এইচডিএলকে বাড়াতে সাহায্য করে। পেটে যে বিভিন্ন সমস্যা এবং অন্ত্রের যে সমস্যা, সেই সমস্যা দূর করতে সাহায্য করে। বিভিন্ন রকম সমস্যা দূরীকরণে এই পেয়ারা আমাদের মহা ঔষধি গুণসম্পন্ন একটি খাবার রূপে বিবেচিত। স্বল্প মূল্যেই সাধারণত বাজারে পাওয়া যায় এবং প্রত্যেকটা ব্যক্তিকে এই পেয়ারা খাওয়ার জন্য আমি অনুরোধ করব, কারণ এতে প্রচুর ঔষধি গুণ সম্পন্ন আছে। তো আমার ছোটো চাচা যে একটা কথা প্রচলিত আছে না, যে খায় না পেয়ারা তার হয় না চেহারা, যে খাবে পেয়ারা তার হবে চেহারা। বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। তো আমার এই ছোটাব্বার অভিনব চিন্তাভাবনা এবং গাছে বর্তমানে যা দেখছি, এগুলো প্রায় পরিপক্ক হয়ে গেছে। এটা পরিপক্কের পথে, অর্থাৎ মাঝপথে, এবং কিছু এ অবস্থায় আছে আর কিছু গুটি অবস্থায় আছে। তো এখানে 4 ধরনের পেয়ারা আমি দেখছি। আর এখানে যে পেয়ারাটা এখনও বাইন্ডিং করেননি কেন আপনি? এই পেয়ারাটার একটু বড় হলে, পেয়ারা সাইজটাকে মেনটেন করতে হবে, কোন অবস্থায় পেয়ারাটাকে বাইন্ডিং করব, এটা আমরা সাইজ যখন হবে মোটামুটি ঠিক তখন বাইন্ডিং করব। কারণটা হচ্ছে বেশি কচি অবস্থায় যদি পেয়ারা বাইন্ডিং করা যায় তাহলে সেটা পচে যেতে পারে, কালো হয়ে পচে যেতে পারে। এই কারণে সেই পিরিয়ডটা বেরিয়ে যাওয়ার পরপরই আমরা জমিতে কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়ে আমরা প্রতিবারে বাইন্ডিং করি। ছত্রাকনাশক এবং কীটনাশক দেওয়ার পরে আমরা বাইন্ডিং করি।
তবে কথার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগলো যেটা, এটা একটা সময় পরে মানে এই এদিকে আসুন, এই পেয়ারাটাকে একটা নির্দিষ্ট সময় পরে এই বাইন্ডিং করে দিচ্ছে, মানে এই ক্যারি দিয়ে গিয়ে ঢেকে দিচ্ছে। এখানে আমরা ব্যবহৃত মানে এই গাছে যে বিভিন্ন রাসায়নিক বা কীটনাশক যে সার বা বীজ প্রয়োগ করছি সেটা যেন গায়ে না লাগে, মানুষের দেহের যাতে কোনো রকম ক্ষতি না করে, সেইভাবে আমার এই চাষা চাষ করছে। সেটা খুবই ভালো লাগলো শুনে এবং দেখে যে সত্যি বর্তমানে মানুষ যত রকমের ফল বা খাবার খাচ্ছে প্রত্যেকটাই পয়জন মিশ্রিত, এটা পয়জন বহির্ভূত খাবার। আপনার এই যে ফল, সেই ফল কোথায় বিক্রি করছেন? আমাদের এখানে মাল তো দেওয়া যাচ্ছে না, কারণ হকারকেই দিচ্ছি, তারা বসে বেচছে এবং বাজারে ওরা 80 টাকা পেয়ারা বেচছে, আর আমাদের এই পেয়ারা পাইকারি নিচ্ছে 80 টাকা। তো আমরা আজকে পেয়ারা নিয়ে অনেকগুলো তথ্য দিলাম। নেক্সট ভিডিওতে এই পেয়ারা চাষের পদ্ধতি এবং এখান থেকে যে চারার বীজ আচ্ছা, এ নিয়ে পাওয়া একটু যাবে কথা কিনা আমি বলি, কারণ এই চাষটা শুধু আমি নিজে আয় করার জন্য যে চাষ করছি তা নয়। আমাদের এলাকার চাষিরা কৃষি বিমুখ, এবং আমাদের মুর্শিদাবাদের যে মাটি, সে মাটি অসাধারণ মাটি। কারণ এই মাটিটা ভাঙনের মাটি, পলিসঞ্চিত মাটি। এই মাটিতে নানান ধরনের চাষ করা সম্ভব, বিকল্প চাষ করা সম্ভব। আমার মূল লক্ষ্যই হচ্ছে যেন মুর্শিদাবাদে মানুষ এই পেয়ারাটা প্রচুর পরিমাণে চাষ করে। তার জন্য আমি চারা তৈরি করার কাজ অলরেডি আরম্ভ করেছি। গাছের বয়স মাত্র 1 বছর হওয়ার জন্য আমি কাজটা করতে আমার একটু দেরি হলো, কারণ এই সায়ন নিয়ে কাজ করলে পেয়ারা বেয়ারিংটা কমে যাবে। সেই কারণে যখন 1 বছর পার হবে, 2 বছরের মধ্যে পেয়ারা গাছের যখন বয়স হবে, তখন যদি আমি সায়ন নিয়ে চারাটা তৈরি করি, তার বেয়ারিংটা বেশি হবে, ফলনটা বেড়ে যাবে। এই কারণে একটু লেট করছি। আমার মোটামুটি সামনে মাস 3 পর থেকে পেয়ারা চারা তৈরি কাজটা শুরু হবে, এবং যারা এই আমার কাছ থেকে চারা নেবে তাদের সমস্ত ট্রেনিং আমি দিয়ে দেবো কীভাবে এই চাষটা করা যাবে। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। নেক্সট আবার আপনাদের সামনে ভিডিও আসতেই থাকবে, আপনারা আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের দেখাতে সাহায্য করুন। থ্যাংক ইউ।